টায়ার জেলের অবস্থা দেখছেন, একদম পানি হয়ে গেছে, কোনো প্রকার আডা নেই, দেখতে পাচ্ছেন একদম নষ্ট হয়ে গেছে। তো আপনাদের বাইকের টায়ার জেল যদি নষ্ট হয়ে যায় সে কারণে বিভিন্ন সমস্যা দেখা দিবে। পুরাতন টায়ার হলে কিন্তু হাওয়া বারবার কমে যাবে এবং ব্রেক ঢুকলে বা কোনো কিছু ঢুকলে টায়ারের মধ্যে হাওয়া কিন্তু থাকবে না, বারবার কমে যাবে, বারবার হাওয়া দিতে হবে। তো আমরা অনেকে ভুল করি এই কাজটা করতে, পুরাতন জেলগুলো বের না করেই কিন্তু এখানে জেল দিয়ে দেওয়া হয়, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে জেল ভরলে কিন্তু কখনোই হাওয়া চেক দিবে না, হয়তো স্বাভাবিকভাবে দিবে কিন্তু কিছুদিন পরে আবার সমস্যা হবে। তো অতএব যে কাজটা করতে হবে, চাকাটা খুলে নিয়ে বাইক থেকে একদম খুলে নিতে হবে। নেওয়ার পরে আমি ফুল প্রসেসিংটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনার ভিডিওটা একটু কন্টিনিউ করবেন, বেশি বড় ভিডিও না, তাহলে বুঝতে পারবেন পুরাতন টায়ারে কীভাবে হাওয়াটা আবার নতুনের মতো থাকবে। তো প্রথম অবস্থায় আমরা রিং থেকে টায়ারটা খুলে নিব, দেখতে পাচ্ছেন খোলা হচ্ছে। তো এটা খুলে নেওয়ার পর জেলগুলো দেখুন একদম কিন্তু নষ্ট হয়ে গেছে, কোনো প্রকার আঠা নেই, একদম কালো হয়ে গেছে, বিশ্রী হয়ে গেছে। মূলত জেলে তো একটা আঠা থাকে, তরল আঠার মতো, হাওয়ার সাথে আসলে এটা আঠা হয়ে যায়, কিন্তু এরকম হয়ে গেলে কিন্তু আর আঠাটা থাকবে না। তখন কিন্তু টায়ারের মধ্যে যে ছোটো ছোটো ছিদ্রগুলো আছে এগুলো বন্ধ হবে না, কারণ পুরাতন টায়ারে অনেক ছিদ্র থাকে যেগুলো এই টায়ার জেলটা বন্ধ করে দেয়, সে কারণে কিন্তু হাওয়াটা পাস হতে পারে না। তো দেখতে পাচ্ছেন আমরা প্রথম অবস্থায় টায়ারটা পরিষ্কার করে নেব, একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়ে পুরাতন যে জেলগুলো বা আঠাগুলো ছিল এগুলো সম্পূর্ণ ধুয়ে একদম ক্লিন করে নিব। নেওয়ার পরে টায়ারটা রোদে শুকাবো বা কাপড় দিয়ে মুছলেও হবে, দেখতে পাচ্ছেন। আর এটার মুখাটা নষ্ট হয়ে গেছিলো, অনেক সময় কিন্তু মুখাতে হাওয়া দিতে গেলে জেল আটকায় এবং হাওয়া পাস হয়। তো এখানে কিন্তু পিনটা পরিবর্তন করলে হয়। আর এটার মুখাটা যেহেতু নষ্ট হয়েছিল আমরা চেঞ্জ করে দিলাম, এবং টায়ারের ভিতরে যে ব্রেকগুলো ঢুকেছিল পুরাতন ব্রেক এগুলো বের করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন বের করা হচ্ছে। এরপরে আমরা টায়ারটা উঠে দেবো। আর টায়ারে কিন্তু উল্টা দিকে এবং সিধা দিকে আছে, অবশ্যই সিধা পাশে লাগাতে হবে। একটা কিন্তু তীর চিহ্ন থাকে, তীর চিহ্নটা সবসময় ডান পাশে বা সামনের দিকে ঘুরবে, এভাবে দেখে লাগাতে হবে। দেখতে পাচ্ছেন লাগানো হলো। এখন টায়ারটা উঠানোর পরে এখানে আমরা জেল দিব, নতুন একটা জেল দেওয়ার পরে যখন আমরা বাইকটাতে হাওয়া দিব তখন কিন্তু আর আপনার হাওয়াটা পাস হবে না এবং ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে স্ক্রুগুলো বের করলাম, এগুলো ছিদ্রগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে, দেখবেন। তো পুরাতন টায়ারে যখনই জেল করবেন, যদি জেল আগের থেকে দেওয়া থাকে সেক্ষেত্রে টায়ারটা খুলে অবশ্যই পুরাতন যে জেলগুলো আছে এগুলো বের করে ফেলে দেওয়ার পরেই আপনাকে নতুন জেল ইউজ করতে হবে। সে হলেই বা সেই কারণেই আপনি টায়ার থেকে ভালো পারফরমেন্স পাবেন, হাওয়া বারবার কমবে না। আর যদি পুরাতন জেল থাকা অবস্থায় নতুন জেল দেন সেক্ষেত্রে টায়ারটা অতিরিক্ত ভারী হয়ে যাবে, কারণ টায়ারের যদি জেলের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে কিন্তু বেশি ভারী হয়ে যাবে এবং হাওয়াও থাকবে না, হাওয়া বারবার চলে যাবে। তো দেখতে পাচ্ছেন নতুন একটা জেল ঢালা হচ্ছে, যেহেতু এটা বড় টায়ার তো আমরা 1 লিটার একটা পুরো জেল এটাতে দিয়ে দিব। এরকম একটা ভালো মানের জেল যদি আপনারা ইউজ করেন, যেগুলো বাজারে অনেক প্রকার জেল পাওয়া যায়, একটা ভালো জেল ইউজ করবেন, সেক্ষেত্রে অনেক সময় পর্যন্ত টায়ারে কিন্তু হাওয়া কমবে না। তো দেখতে পাচ্ছেন আমরা এখন এটাতে হাওয়ার প্রেশার দিচ্ছি, হাওয়া দিয়ে দিব। এরপরে দেখাচ্ছি যে লিকগুলো ছিল ওইগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আমরা এটাতে পর্যাপ্ত পরিমাণ হাওয়া দিয়ে দিব এবং মিটার দিয়ে চেক করে হাওয়া দিব, হাওয়া কম বেশি করে দিব না, তাহলেই কিন্তু অ্যাকুরেট কাজ করবে। তো এইভাবে আপনাদের পুরাতন যে টিউবলের চাকাগুলো আছে এগুলো খুলে জেল পরিবর্তন করে নেবেন, সেভাবে কাজ করবেন যেভাবে আমি দেখালাম। তো এভাবে করলে আপনার বাইকের হাওয়া কখনো কমবে না, বারবার হাওয়া চেক করতে হবে না। তো একবার হাওয়া দিলে দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু ভালো থাকবে। আর যদি টিউবলের চাকার হাওয়া কমে সেক্ষেত্রে